হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেনিং ভিডিও চ্যানেল। তো গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে আজকে আমি এই ভিডিওটা হাতে পেলাম। এই ভিডিওটা কিন্তু শীতকালের, যখন আমার বাড়ির সামনে সর্ষে গাছ ছিল। তো দেখতেই পাচ্ছ বাড়ির সামনে কেমন সর্ষে হয়ে রয়েছে, সর্ষেগুলো এখনও কাটা হয়নি। আর দূরে স্যালো মেশিন দিয়ে জল দেওয়া হচ্ছে। আর ওই দেখো ওইদিকে কিন্তু ধান লাগাবে বলে কাদা করা হচ্ছে। আর এইটা হচ্ছে কয়েকদিন পরের, দেখো সর্ষেগুলো কিন্তু সব শুকিয়ে গেছে। আর আশেপাশে কিন্তু সব সর্ষে কাটাও হচ্ছে। আজকে তোমাদের সাথে সব শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ একদম করবে না। আজকে যাব আমরা একটু ঘুরতে। আমাদের বাড়ির পেছনের যে একটা মাঠ আছে, সেই মাঠে নানা রকম সবজি চাষ করা হয়। তো সেইটাও তোমাদের সাথে শেয়ার করব যে কি কি চাষ করা হয়। তো বিকালবেলা কিন্তু একটু ঘুরতে বেরিয়েছিলাম পেছন দিকটায়, কারণ আসা হয় না। তো দেখো এখানে এসে দেখলাম কত গম হয়েছে। তো গমের জমি কারা কারা দেখেছো, গমের ফুল কারা দেখেছো, এই দেখো গমের গায়ে সাদা সাদা ছোট ছোট ফুল ফুটে রয়েছে। পেছন মাঠে এসে দেখি এখানে গম, ভুট্টা, টমেটো, গাজর, সর্ষে, মটরশুঁটি, কি এমন নেই যে লাগানো নেই, সব কিছু লাগানো রয়েছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই আমার পেছনের মাঠটা ভরে কিন্তু সবটাই গম লাগানো রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ বড় বড় গাছ, এগুলো কিন্তু সব ভুট্টার গাছ। কি সুন্দর গ্রামের পরিবেশ, সব আমরা ঘুরতে এসেছি। পেছনে মাঠ, কেমন লাগছে দেখো, দারুণ লাগছে। আর পেছনে সূর্যটা, পেছনে সূর্য। এখানে কিন্তু একটা স্যালি মেশিন রাখার জায়গা। আর এদিকে কিন্তু গমের মাঠ, আর ওই পাশে আছে সর্ষে, এই পাশে আছে সেগুন, আর এদিকে আছে ভুট্টা, আর ওইখানে আছে আমার মেয়ে। তো আমি একটু ভিডিও করতে এসেছি। তো দেখো গাছে কি বড় বড় ভুট্টা হয়েছে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। এদিকটা এসে দেখলাম এই কাকুটা দেখো মাঠের সর্ষেগুলো সব কেটে নিচ্ছে, একাই কেটে নিচ্ছে। বয়স কিন্তু ভালোই হয়েছে, তবু দেখো কত শরীরে জোর, একাই পুরো মাঠের সর্ষেগুলো কাটছে, কোনো মুনিশ নেয়নি, হয়তো গরিব মানুষ তাই। তো দেখো সব কেটে নিচ্ছে, আর পুরো আর এইটুকুনি বাকি আছে। আর এদিকেও সর্ষেগুলো দেখো কেমন সব পেকে গেছে। তো এই ভিডিওটা কয়েকদিন আগেকার, তোমাদের সাথে তো বললামই। তো যখন পেছনের মাঠে এই সব লাগানো ছিল। আর ওই যে দেখতে পাচ্ছ ওগুলো সব কিন্তু পাটকাঠি, যখন পাট লাগানো হয়েছিল তখন সেই পাটকাঠি ছাড়িয়ে ওখানটায় রাখা হয়েছে। তো চলো আজকে তোমাদের সবটা শেয়ার করব যে আর কি কি চাষ করা আছে এদিকে। সত্যি কথা বলতে এই দিকটায় কোনো দিন আসা হয়নি, এই প্রথম আসলাম। আমার বান্ধবীরা আমাকে নিয়ে আসলো, এই প্রথম আমি আসলাম, এর আগে কখনোই আসিনি। চলো আমিও দেখিনি এদিকে কি কি আছে। ওই পুকুর পাড় দিকটায় গেছিলাম। তো এদিকটায় দেখো কত সর্ষে আছে, আর কি কি লাগানো আছে চলো দেখাই তোমাদের। এটা হচ্ছে পুরো একটা গাজরের মাঠ, অর্ধেক গাজর হয়তো তুলে নিয়ে গেছে। আর কিছু কিছু জায়গায় কিছু কিছু গাজর গাছ দেখতে পাচ্ছি। তো তোমাদের দেখাবো আজকে গাজর তুলে আমি। কি দেখছো না, এই জগা মাথাটা ভাঙা, ওই যে ভেতরে গাজর রয়েও গেছে দেখো। এই যে গাজর তুললে বোকা দেবে নাকি একটা দুটো? না না তুলো না, এই যে লোক দাঁড়িয়ে আছে, কে কোথায় বলবে ভয় লাগে। এই গাজর গাছ আমি এই প্রথম দেখলাম, সত্যি কথা গাজর দেখেছি কিন্তু গাজর গাছ লোকটা অনেক পাহাড়ে দিচ্ছে তাহলে তো একটা তুললে। গাজর গাছ কি কি এর আগে গাজর গাছ দেখে তো বলবে। যখন ওটা মাল লাগাচ্ছে এটা ভাঙা, এটা কালোটা দেখা যাচ্ছে, কালোটা বসে এটা হচ্ছে গাজর, এই যে সরষে, এই যে গাজর। মাটিগুলো খোঁড়ো। হ্যাঁ ওই দেখো হয়েছে, আশেপাশে গুলো তুললে কিছু হবে না তোমার। না না আমি এইখান থেকে তুলেছি তো। এটা কার, এটা কারো না। ওই দেখ একটা মূলো কয় মূলা, হ্যাঁ। রাস্তার ধার থেকে কিন্তু আমি একটা গাজর তুলে নিয়েছিলাম, মাঠের থেকে তুলিনি। তো দেখো এই পাশে দেখলাম একটা টমেটোর মাঠ। তো টমেটোগুলো দেখো কত সুন্দর ভরে ভরে টমেটো হয়েছে, আর কত টমেটো মাঠে পড়ে নষ্ট হচ্ছে। তো আমরা কিন্তু টমেটোও ছিঁড়িনি, আমরা শুধু ভিডিওই করতে গেছিলাম। তো যদি কিছু বলে ওই জন্য আমরা কিন্তু কিছু তুলিনি। তো দেখো টমেটোর মাঠটা কিন্তু অনেকটাই বড়, আর এটা হচ্ছে লোকেদের জমি। আর থোকা থোকা হয়ে কত টমেটো হয়েছে, আর টমেটোগুলো পচে পচে কত যে নষ্ট হচ্ছে। আর এই সাইডেও কিন্তু অনেক জমি ছিল, আর আশেপাশে যে জমি ছিল সেই ফসলগুলো সব কাটা হয়ে গেছে, জমিটা আবার চাষ করা হয়ে গেছে। সূর্য ডুবে গেছে, আমরা এবার বাড়ি যাব।
আর এই পাশে হচ্ছে বেগুনের মাঠ, পুরো বেগুনের মাঠ, মাঝখানে মাঝখানে ফুলকপি, বাঁধাকপি। তো দেখতে থাকো আমাদের গ্রামে কি 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 গাছ আছে, আর টাটকা 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 সব গ্রামের মানুষরা তুলে খায়। এই হচ্ছে গাজরের মাঠ। কি ভিডিও করলা? কি ভিডিও করলা? ওইখানে তো কতগুলো ভিডিও হচ্ছে আমার একসঙ্গে, জানিস? চল, এই দেখ একটা গাজর এখানে পড়ে রয়েছে। এটা ভালো না। দুটো গাজর নিয়ে গেলেই বা কি হয়, চেয়েই নিতাম, লোক যদি থাকতো যে দুটো গাজর নিলাম। আমার মেয়েটা গাজরের হালুয়া খাবে বলছে। সন্ধ্যা লেগে গেল, দেখো। তো আমাদের কিন্তু ঘোরা হয়ে গেছে, এইবার আমরা যাচ্ছি বাড়ি। আর এটাকে বলে গ্রামের আল। এই আল দিয়ে হাঁটার মজাই আলাদা। দুই ধারে জমি থাকে আর মাঝখানে সরু মেঠো পথ, ওটাকেই আল বলা হয়। তো দেখো এখানে দেখতে পেয়ে গেলাম কিন্তু মেথি গাছ। তো এই মেথি শাক খাওয়া কিন্তু খুবই উপকারী। তো এই মেথি শাক খেতে আমার খুবই ভালো লাগে। আর মেথি শাকটা কিন্তু হালকা তেতো স্বাদের হয়। তো ফুলও ফুটেছে দেখলাম, ছোট ছোট সাদা সাদা, আর লম্বা লম্বা ফলও ধরেছে। আর এই সাইডে দেখেছি আবার মূলো গাছ। এই সর্ষের মাঝখানে মাঝখানে কত দেখছি মূলো হয়ে রয়েছে। তো এই সময় তো আমরা আর মূলো খাই না, ওই জন্য কিন্তু মূলো তুলিনি, কারণ ভিডিও করার জন্য একটু মূলোগুলো দেখাচ্ছিলাম। কি বড় বড় মোটা মোটা মূলো ছিল, আর এগুলো হচ্ছে সরু সরু মূলো। চলো, হ্যাঁ দরকার নেই, সন্ধ্যা হয়ে গেছে পুরো। দেখো সূর্যটা কিন্তু প্রায় ডুবতেই চলেছে, কারণ আমরা একটু দেরি করেই বেরিয়েছি, বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যাবে। আর চারিদিকটা দেখো প্রায় অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর আমরা এদিকেও কিছুটা ভিডিও করে নিচ্ছিলাম, গাছপাতার ভিডিও যেহেতু করি, এখানে কি কি গাছ আছে কি কি গাছ নেই সেই ভিডিওগুলো একটু করে নিচ্ছিলাম। কারণ এদের বাড়ির এই ধার দিয়ে কিন্তু প্রচুর ঔষধি গাছ লাগানো রয়েছে। আর শর্ট ভিডিও করার জন্যই আমি এই ভিডিওগুলো করে নিচ্ছিলাম, যেহেতু শর্ট ভিডিও করতে বেশি টাইম লাগে না। তো এটা হচ্ছে একজনের বাড়ি, তো আমাদের সাথেই এসছে, ওদেরই বাড়ি। তো বললো আমাদের এই ধার দিয়ে দেখো কত গাছ আছে। তো ওখান দিয়ে কিছু কিছু গাছের ভিডিও আমি করে নিচ্ছিলাম। এদিকে কয়েকটা ভিডিও করেই কিন্তু আমি বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আমার পাশে থেকো। ধন্যবাদ।